আজকে শাপলা ফুল দেখে একদম ছোটবেলার কথা মনে পড়ে গেল। আর শাপলা ফুলগুলো এত সুন্দর ছিল দেখে একদম সেই ছোটবেলাকার সাদা সাদা সেই শাপলা ফুলগুলোর কথা মনে পড়ে গেছে। সো হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার ব্লগ। আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো আজকের ভিডিওটা সকাল থেকেই শুরু করলাম। তো সকাল সকাল উঠে পরোটা বানাচ্ছিলাম এখানে, আর সাথে ছিল দুধ চা। তো আমার কাছে দুধ চা দিয়ে পরোটা খেতে অনেক অনেক ভালো লাগে, আমি ভীষণ পছন্দ করি, আর সাথে আমার ছেলেরাও অনেক পছন্দ করে। তো সকাল সকাল তাই পরোটা আর চা করে নিলাম। আমার হাজবেন্ড আর আমার ছেলে খাওয়া দাওয়া করে চলে গেল। আমার হাজবেন্ড অফিসে চলে গেছে আর আমার ছেলে চলে গেছে মাদ্রাসায়। তারপর ছোট ছেলেটাকেও সকালের খাবারটা খাইয়ে তারপর কিছু বাজার আনছিল আমার হাজবেন্ড সকালবেলা। তো বাজারগুলো সুন্দর একটু গুছিয়ে নিয়েছিলাম, তারপর চলে গেলাম রান্না করার জন্য। এই যে এখানে নিয়ে আসছে শাপলা, তো শাপলা নিয়ে আসছে, আর এখানে ছিল আরো বেগুন, ওল কচু, পুঁই শাক। তো আমি আজকে পুঁই শাক রান্না করব, আর এই যে শাপলা গুলো রান্না করব। তো আমার ছেলে অনেকদিন যাবত বলছিল যে আম্মু শাপলা খাবো, ও কখনো খায়নি শাপলা আগে কখনো, তাই ওর জন্যই আজকে শাপলা গুলো আনা হয়েছিল। আর এই শাপলা গুলো দেখে একদম আমার ছোটবেলার কথা মনে পড়ে গিয়েছিল, কারণ যখন আমি প্রাইমারি স্কুলে পড়ি তখন স্কুল থেকে ফেরার পথে দেখতাম অনেক এরকম সাদা শাপলা ফুল হয়ে আছে। তো আমার সাথে যে বান্ধবীরা থাকতো ওরা এই ফুলগুলো তুলে দিত, তারপর আমরা এই ফুলের ভেতর থেকে এগুলো বের করে খেতাম। কেন জানি না খেতাম, এটা কিন্তু ততটা মজাও না, তারপর কেন ছোটবেলায় খেতাম জানি না। তো এগুলো দেখলে সেই ছোটবেলার কথা আমার মনে পড়ে গেল। আরো অনেক ছোট ছোট গাছ নিয়ে আসতাম শাপলার, সব এনে পুকুরের ভিতরে নিয়ে রাখতাম, ভাবতাম যে এখানে হয়তো হবে, কিন্তু না, কখনই হতো না। দুই একটা কলি থাকতো, ওই ফুলগুলো শুধু ফুটে যেত, তারপর একদম শাপলা ফুল গাছগুলো মরে যেত। তো অপরা ছোটবেলায় কে কে আমার মতো এরকম করতেন শাপলা ফুল দিয়ে? তো যাই হোক, কথা বলতে বলতে এদিকে রান্না বান্নাও শুরু করে দিয়েছি। আমি শাপলাগুলো প্রথম সেদ্ধ করে পানি ফেলে দিয়েছি, আর এদিকে মশলাগুলো কষিয়ে নিয়ে আমি এখানে পুঁই শাকের ডাঁটাগুলো আগে সেদ্ধ করে নিচ্ছি, পরে শাক দিয়ে দেবো। আর এই পাশের চুলাতে আমি শাপলাগুলো বসিয়ে দেবো। তো এখানে পেঁয়াজ রসুন সমস্ত মশলাগুলো ভালো করে একটু ভেজে নিয়ে তো সেদ্ধ করে রাখা আমি সেই শাপলাগুলো দিয়ে দিয়েছি। এগুলো আমি পানি ঝরিয়ে নিয়েছিলাম। তো ভালো করে নেড়েচেড়ে একটু কষিয়ে নেব, যেহেতু এগুলো আগেই সেদ্ধ করে নিয়েছি, মানে হাফ সেদ্ধ করে নিয়েছি, তাই ভালো করে কষিয়ে নিয়ে অল্প পরিমাণ পানি দিয়ে রান্না করব। বেশি পানি দিলে একদম শাপলাগুলো গলে যাবে। তো এখানে পানি দিয়ে নেড়েচেড়ে তারপর পাশের চুলাতে যে আমি ডাঁটাগুলো সেদ্ধ বসিয়ে দিয়েছিলাম, ডাঁটাগুলো সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পুঁই শাকগুলো দিয়ে দিয়েছি, আর পুঁই শাকগুলো এতটা সুন্দর ছিল দেখেই মনে হচ্ছে যে অনেক মজা হবে। তো মাশাআল্লাহ অনেক মজা হয়েছিল। তো পুঁই শাকটা নেড়েচেড়ে দিয়ে এদিকে আমি শাপলার সাথে দিয়ে দেবো মাছগুলো। এখানে আমি পাঙ্গাস মাছটা আগেই ভালো করে ভেজে নিয়েছি লবণ হলুদ দিয়ে। তো এখন মাছগুলো দিয়ে আমি আরো কিছুক্ষণ রান্না করে নেব। আর এই ভিডিওগুলো ছিল বাসায় যখন ছিলাম তখনকার অনেক আগের ভিডিও। এখন তো আমি আছি আমার বাবার বাড়িতে, যেহেতু সবাই মিলে অনেক আনন্দ করতেছি, মজা করতেছি, তাই আর অনেক ভিডিও করা হয়নি। তো আগের ভিডিওগুলোই দিয়ে দিলাম। আমি যখনই বাবার বাড়িতে আসি বা কোথাও বেড়াতে যাই তখন একদমই সময় মতো ভিডিও আপলোড করতে পারি না, জন্য আমার অনেক খারাপ লাগে। মাঝে মধ্যে একদম কোথাও আসতে ইচ্ছে করে না, কারণ কোথাও গেলে আনন্দ ফুর্তি করতে গেলে একদম ফেজের 12টা বেজে যায়। তাই তো আজকের মতো ভিডিওটাই পর্যন্তই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।